মাহফিল হবে না? মানে কে বলছে এই কথা? কে বলছে এই কথা যে মাহফিল হবে না? কে বলছে? কে বলছে? এই কথা কে বলছে? বসেন বসেন বসেন, আমি দেখতেছি, সবাই বসেন। আস্তে 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 আস্তে। কি হইল? আমি বলতেছি বসার জন্য, একটা লোক দাঁড়িয়ে থাকবেন না। সাহস বেড়ে গেছে না? সবাই বসেন। কে বলছে? জসিম ভাই লোকটাকে নিয়ে আসেন। জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধর্ম প্রাচীনতম জনপদ বুড়িচংয়ের উল্লেখযোগ্য একটি গ্রাম, যে গ্রামটির নাম আবিদপুর। সে আবিদপুরে ৭৮তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ৬ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে জেনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীর কামেল আলহাজ হজরতুল আল্লাহ হজরত মৌলানা আয়াজ আহম্মদ জুবাইরি সিদ্দিক আল কুরৈশি জৌনপুর, আজকের মাহফিলে যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, জৌনপুরের খানদানের আরেক সিংহ পুরুষ, এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ভারত উপমহাদেশের অন্যতম একজন আলেম দ্বীন ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, আজকের মাহফিলে উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, বিশেষ করে উপস্থিত আছেন যিনি আসরের পরে আলোচনা করে এখনও বসে আছেন, আমার প্রিয় ভাই, বাংলাদেশের সারা জাগানো বক্তা হজরত মৌলানা আবুল কাশেম সরকার উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি, সাধারণ সম্পাদক, সদস্য সচিব, আমার এলাকার সন্তান, আমার পাশের গ্রাম, জনাব মোহাম্মদ জসিম উদ্দিন জসিম, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, আমার পূর্বেও আমার পরেও রাতভর যারা আলোচনা করবেন, সেই সমস্ত মুআজ্জাজ মুকাররাম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারোর সামনে যদি একটু জায়গা ফাঁকা থাকে, আপনি একটু জায়গা দেন, যদি থাকে। এই যে ভাই, কথা বললেন না, যদি কারোর সামনে ফাঁকা জায়গা থেকে একটু আগান, যদি মনে করেন যে জায়গা আছে তাহলে একটু আগাইতে পারেন, না থাকলে বলার দরকার নাই, আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন। আপনি যদি জায়গা রাইখাও বলেন নাই, এটা দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে তো আর ফাঁকি দেওয়া যায় না। সুতরাং আমি বলছি যদি থাকে আপনি একটু আগাইয়া বসেন।
তাইলে এমনি তো লোকজন মাশাআল্লাহ অনেক বেশি হয়ে গেছে। লোকজন আমি মনে করছিলাম যে আপনারা সবাই চলে যাবেন। আব্বাসী সাহেব হুজুর চলে গেলে কিছু লোক কমলে যারা এতক্ষণ দাঁড়াই আছিল তারা বইতে পারল। এটা একটা সুবিধা ছিল। আপনারা যে জিমখেটটা বইয়া রইছে এটা তো খারাপ। এটা বদলাইয়া জায়গা দেওয়ার লাগে না অন্যটারে। আপনারা তো যেমনি চুন দিয়া দাগ দিয়া লইছেন, আমি এই বাসটার লগে বয়াম, তুলনো তো মুশকিল। কারবার বিপদ, সাংঘাতিক সমস্যা। আল্লাহ যেন কবুল করে সবাই করে না। আমি সরেন না, কি হয়েছে? আমি আলোচনা করতেছি তো ভাই, কি হয়েছে? আপনি কথা বলতেছেন কেন? এসে আমার সাথে আলোচনা চলাচলি আমার থেকে আপনার বেশি মায়া ওনার জন্য? এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয়? যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে? ওনার ইজ্জত কি বাড়বে না কমবে? আমরা তো ময়দানে চলি, আমরা বুঝি তো, মানুষের সেন্টিমেন্ট বুঝি। উনি যদি পাইতো 10,000 ভোট, আপনি কমাই দিচ্ছেন 5,000 ভোট, বাড়াইছেন না কমাই দিচ্ছেন, আমি তো বুঝি তো। উনি বসুক, কাজ কি? ওয়াজ শুনবে, ওয়াজ শুনানোর সময় পাইনি। ওয়াজ শুনুক, লাস্টে দিয়া কথা বলবো। জি, সবাই করে না আমি, আমরা বুঝি ভাই। এগুলা বেশি দেখাইতে যাবে না, তখন সমস্যা। কে ঝামেলা করতেছে? ওনার লোকে কে ঝামেলা করে? হ্যাঁ, মাহফিল হবে না মানে কে বলছে এই কথা? কে বলছে এই কথা যে মাহফিল হবে না? কে বলছে? কে বলছে? এই কথা কে বলছে? বসেন বসেন বসেন, আমি দেখতেছি, সবাই বসেন। আস্তে 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 আস্তে। কি হইল? আমি বলতেছি বসার জন্য, একটা লোক দাঁড়িয়ে থাকতেন না। সাহস বেড়ে গেছে না? সবাই বসেন। কে বলছে জসিম ভাই লোকটাকে নিয়ে আসেন? কে বলছে যে মাহফিল হবে না, এই লোকটাকে আনেন? আপনি জানেন কে বলছে? একটু খবর নেই। কে বলছে মাহফিল হবে না? তাহলে নিয়ে আসেন মঞ্চে। আজকে আমি দেখতেছি। আটাত্তরতম মাহফিলের ভিতরে বেয়াদবি তো কেউ করে নাই। কে বলছে যে মাহফিলটা হবে না? ওকে নিয়ে আসেন স্টেজে। আমি তো ওনাকে দিতে নাও করি নাই। আপনারা মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা, কে বলছে এই কথাটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা, সে তো ধ্বংস হয়ে যাবে। এখানে কি শুধু বুড়িসঙ্গের মানুষ? এখানে কি শুধু আবিদপুরের মানুষ? যে বলছে সে বুঝে নাই। সে যদি বুঝতো, আস্তে আস্তে আস্তে, সে যদি বুঝতো এই কথাটা বলতো না। এটা অত্যন্ত অমার্জনীয় একটা অপরাধ হয়ে গেছে। যে বলছে আমি তার পক্ষ থেকে সরি। আপনারা সবাই চুপ করেন। যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি, তো সে বুঝে নাই। এতগুলা মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা বুঝে নাই সে। অনেক সময় তো পানি লাগে না, থুততাইয়া গোসল করাই যেমন যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুইজন উঠছেন, বসেন। উঠবেন না, বসেন। উঠতেছেন কেন? এবার মনে করছো অন্য হুজুর। বসেন, একটা লোক নড়বেন না, জায়গায় থাকেন। এই ধরনের কথাবার্তা বইলে তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছেন। এটা খুব খারাপ কথা। এই কথাটা যিনি বলছেন, দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান, আপনি তওবা করেন। কারণ এতগুলো মানুষের
আপনি যে বলছেন আপনি তো জানেন, কেউ জানুক আর না জানুক, যে বলছেন সে জানেন, কে বলছে এটা সেই জানে। সুতরাং আবেগতাড়িত হয়ে কোনো কিছু করা ভালো না। আবেগতাড়িত হয়ে কোনো কাজ করলে এটা উপকারের চাইতে ক্ষতি হয় বেশি, উপকারের চাইতে ক্ষতি হয় বেশি। শুনেন, ওই এক হুজুরের লগে হুজুরের একটা এই বানর হুজুরে খুব বেশি পছন্দ করে, মায়া করে। হুজুরের একেবারে বন্ধুর মতো হয়ে, খুব খেয়াল করেন, কথা বললেন না। এক হুজুরের সাথে এক বানরের দুস্তি হয়েছে। এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাছি একসাথে উপদ্রব করে, তখন হুজুর এই মশা মাছি তাড়ায়। তো বানরে দেখছে, বানরকে দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মশা মাছির কারণে, এবার মাছি আমার হুজুরের নাকে বসলে টের পাইবা কি কারবার হয়। সে একটা ইট লইয়া আইছে, আস্তে এক ইট লইয়া বইয়া রয়েছে খাপ পাইতা, যে আবার মাছি বইতে দেরি, আমি আবার মাছির আব্বাটা হামুদের ভিতরে। এখন হুজুরের নাকের ভিতরে যখন মাছি এসে বসছে, এখন বানর করছে কি, ওই আস্তা ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতো গিয়া মারছে নাক বরাবর। এখন কি হুজুর আসে না গেছে? উপকারটা কেমন হয়েছে পর? এখন তো হুজুরের মাথা লইয়া টানাটানি, মাছি লড়াইতো গিয়া এখন হুজুরের জান লইয়া টানাটানি। এই জন্য যারা আমরা সব সময় পাশ থেকে পরামর্শ দেই, সব সময় চেষ্টা করবেন, আমরা তো মানুষ, ভুল জসিম ভাইয়ের হইতে পারে, আমার হইতে পারে, কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরো উস্কে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোট থাকে না, তখন বড় হয়ে যায়, এটা তখন খারাপ হয়ে যায়। কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট। এগুলো চিন্তা করে কাজ করা লাগে। কথা একটা মুহে দিয়ে আইলে বড়বড়াইয়া সাইডা দেওয়ান যায় না। কথা হইল টুথপেস্টের মতো, টুথপেস্ট টিপ দিলে বারুই জায়গায়, কিন্তু ডুহান যায় না। কথা ওই রকম, কথা কিন্তু ভিতরে বাড়িয়ে গেলে ভিতরে ডুহানোটা কথা অনেক কষ্ট, কষ্ট আর ঢুকানো যায় না। এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি।